আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের সুন্দর একটা প্লেসমেটের টিউটোরিয়াল দেখব। এটা ফ্লাওয়ার মোটিফে করা রোজ মোটিফ। দেখতে পাচ্ছেন রোজগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা এটা টেবিল ম্যাট হিসেবেও ব্যবহার করতে পারেন বা টেবিল ম্যাট, প্লেসমেট, কোয়াস্টার যে যা ইচ্ছা আপনারা সেই অনুযায়ী এটা ব্যবহার করতে পারবেন। সবকিছুর জন্য পারফেক্ট একটি প্যাটার্ন। তো এটি তৈরির জন্য আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিব। একটি চেইন করব। এরপরে এই সার্কেলের ভেতর আমি একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন করব। এই সিঙ্গেল ক্রোশে এবং লং চেইনকে আমি ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপরে এই সার্কেলের ভেতর আমি আরো একটি ডাবল ক্রোশে করব। 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল আমি 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর যতটা সম্ভব আপনারা টাইট করে নেবেন এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন করেছিলাম সেই লং চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য আবারও নেক্সট যে স্টিচ আছে সেখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একটি লং চেইন করব। একই স্টিচে আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। সেম স্টিচে কিন্তু আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করছি। এরপর নেক্সট যে স্টিচ আছে সেটার আপার স্টিচে একটি ডাবল ক্রোশে এবং সেম স্টিচে একটি ফ্রন্ট পোস্ট দিছি। এই রাউন্ড পুরোটাই আমি একই স্টিচে একটি আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, এরপর একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। ফ্রন্ট পোস্ট ডিসি, ডাবল ক্রোশে, সেম স্টিচ, ফ্রন্ট পোস্ট, ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, সেম স্টিচ, ফ্রন্ট পোস্ট, ডাবল ক্রোশে। তো এইভাবে আমি রাউন্ডটি সম্পূর্ণ কমপ্লিট করে নিব। আমরা হচ্ছে ফ্ল্যাট সার্কেল করার সময় সেকেন্ড রাউন্ডটা যেমন ডাবল ক্রোশে ইনক্রিজ করি প্রতিটি স্টিচে, এটা অনেকটা ওই একই রকমই আর কি। ওইখানে একই স্টিচে দুইটি করে ডাবল ক্রোশে করি, এখানে একটি ডাবল ক্রোশে করেছি এবং একটি ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে করেছি। জিনিসটা কিন্তু একই। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন। ফ্ল্যাট সার্কেলের যেভাবে রাউন্ড শেপটা হয় এটারও সে একইভাবে হবে, শুধু একবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে, একবার নরমাল ডাবল ক্রোশে করতে হবে।
আমার টোটাল ফ্রন্ট পোস্টে ডিসি হয়েছে 12টি। অংশটা একটু খেয়াল করবেন, প্রত্যেকটা রাউন্ডে আমার ফ্রন্ট পোস্ট যে 12টি ডাবল ক্রোশে করেছি, এই 12টি ডাবল ক্রোশে একটিতে হবে হচ্ছে আপনার নর্মাল ডাবল ক্রোশে এবং সেম স্টিচে হবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। তো আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং সেম স্টিচে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব, পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব, এরপর সেম স্টিচে আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। অর্থাৎ দুইটি ডাবল ক্রোশে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 1 2, দুইটি ডাবল ক্রোশে করে নিলাম, সেম স্টিচে আরো একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও ডাবল ক্রোশে হবে দুইটি, সেম স্পেসে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। ওয়ান টু, একটি ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। অর্থাৎ ডাবল ক্রোশেটা ইনক্রিজ হয়ে গেল। ইনক্রিজ হলে যেমন দুইটি ডাবল ক্রোশে করতাম একই সাথে, এখানে কিন্তু একই বিষয় আর কি, আমি একটি হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি আর একটি নর্মাল ডাবল ক্রোশে করেছি। Next is 1 double crochet, 1 front post double crochet, আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে সেম স্টিচে। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এই রাউন্ডটি ক্লোজ করে নিব। তো আমি আবারও নেক্সট রাউন্ডের কাজ করব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হবে। তো নেক্সট স্টিচ থেকে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর একটি লং চেইন করব। আপনারা এইভাবে কাজটি করতে পারেন, তাহলে হচ্ছে কাজের জয়েন্ট গুলো বোঝা যাবে না এবং ফিনিশিংটা সুন্দর হবে। এরপর সেম স্টিচে আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। এরপর নেক্সট দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব, 1 2 এবং থার্ড নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে এবং একটি ফ্রন্ট পোস্ট ডিসি। আবারও দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব, 1 2, এরপর থার্ড নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে এবং একই স্টিচে একটি ফ্রন্ট পোস্ট ডিসি। আবারও নেক্সট দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে হবে,
এবং থার্ড নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। অর্থাৎ এই রাউন্ড পুরোটাই হচ্ছে আমি দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব এবং থার্ড নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে এবং একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। তো সেম প্যাটার্নে আমি রাউন্ডটা সম্পূর্ণ করে নিব এখন। আমি আসলে চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ বোঝানোর, যারা নতুন আছেন তারা যেন খুব সহজেই কাজটি ধরতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনারা খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্টে চেক করতে পারেন, তাহলে আপনাদের বেশ অনেকটা সময় বেঁচে যাবে এবং অনেক তাড়াতাড়ি আপনাদের পছন্দের ভিডিওগুলো খুঁজে পাবেন। যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনো কোনো কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আমি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। এরপর আবারও নেক্সট দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব। এবং থার্ড নাম্বার স্টিচে একটি ফ্রন্ট পোস্ট ডিসি এবং একটি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করে নিলাম, এখন একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং একইভাবে পরের রাউন্ডের জন্য আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একটি চেইন করে নিব। এটা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি সেম স্টিচে একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। এখন নেক্সট তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রোশে করব। 1 2 3। তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রোশে করার পর 4 নম্বরের যে স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব এবং একটি ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে করব। আগের রাউন্ডে কিন্তু আমি পরপর দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করেছিলাম, দেন থার্ড নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে এবং এরপর একই স্টিচে একটি ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে করেছিলাম। কিন্তু এই রাউন্ডে পরপর তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 4 নাম্বার স্টিচে আমি একটি ডাবল ক্রোশে এবং একটি ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে করছি। তো এরপর যখন আমি নেক্সট রাউন্ডে যাব দেখা যাবে 5 নাম্বার স্টিচে আমি একটি ফ্রন্ট পোস্ট দিছি এবং একটি ডাবল ক্রোশে করছি। এভাবে আপনার যতগুলো রাউন্ড বাড়বে একটি করে ডাবল ক্রোশের সংখ্যা বাড়বে এবং
4 5 6 এভাবে পরপর স্টিচগুলোতে ফ্রন্ট পোস্ট দিছি এবং হচ্ছে ডাবল ক্রোশে করতে হবে। তো আমি সেম প্যাটার্নে এই রাউন্ডটি করে নিচ্ছি। পরপর 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করার পর 4 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে এবং একটি ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে। এভাবে আপনারা যতটুকু বড় বানাতে চান সেম প্যাটার্ন ফলো করে করে নেবেন, মানে যতগুলো লাইন করতে চান বা এটা যত ইঞ্চি করতে চান, যেহেতু ম্যাট প্লেস ম্যাট অনেকে এক একজন এক এক সাইজের করে। আমি কিন্তু এটা আপনাদের সাথে যদি আপনারা ফ্রেমে অ্যাড করতে চান কিভাবে করবেন সেটাও শেয়ার করব। তো যদি এটা আপনারা ফ্রেমে অ্যাড করতে চান ফ্রেমের থেকে 2 ইঞ্চি ছোট করে নেবেন। আমার এই ফ্রেমটা হচ্ছে 12 ইঞ্চি, আমি এখানে ম্যাটটা করে নিয়েছি 10 ইঞ্চি, বা সার্কেল থেকে 2 ইঞ্চি ছোট 2.5 ইঞ্চি ছোট করে নিতে পারেন। তো নেক্সট রাউন্ডের জন্য এখন আমি স্লিপ নট নিয়ে নিব এবং এই সার্কেলের এই যে ফ্রন্ট স্টিচ গুলো আছে প্রত্যেকটা চেইনে যেহেতু 2টা স্টিচ, একটা ফ্রন্ট স্টিচ একটা ব্যাক স্টিচ, আমি কিন্তু ব্যাক স্টিচে কাজ করব না, আমি ফ্রন্ট স্টিচে কাজ করব। তো শুরুতে ফ্রন্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে, এরপর আমি চেইন করে নিব 10টি। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেটার ফ্রন্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ড পুরোটাই আমি ফ্রন্ট লুপে কাজ করব। তো ফ্রন্ট লুপে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এরপর চেইন করে নিব 6টি এবং নেক্সট লুপ চেইনের ফ্রন্ট লুপে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও আমি চেইন করে নিব 6টি এবং নেক্সট ফ্রন্ট লুপে একটি সিঙ্গেল ক্রোশে করব। আমি কিন্তু প্রথমে 10টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করেছি, এরপর 2টি 6টি চেইন করে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি আবারও 10টি চেইন করব এবং নেক্সট লুপে একটি সিঙ্গেল ক্রোশে করব। আমি 10টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আবারও আমি পরপর 2টি স্টিচে 6টি করে চেইন করব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও আমি 10টি চেইন করব এবং নেক্সট স্টিচের ফ্রন্ট লুপে একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন আবারও আমি 6টি চেইন করব এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। 6 চেইন 1 সিঙ্গেল ক্রোশে। তো এইভাবে একবার আমি 10টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং এরপর 2টি স্টিচে 6টি চেইন করে 2বার সিঙ্গেল ক্রোশে করব এবং এরপর আবারও 10টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এখন আমি তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এখন আমি পরের রাউন্ডের কাজ করব।
তার আগে ফাইনাল আউটলুকটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো যেহেতু আমি রোজ করছি তার জন্য ডার্ক পিঙ্ক কালারের ফ্লাওয়ার করব। আপনারা আপনাদের পছন্দ মতো কালারের ফ্লাওয়ার করতে পারেন। তো আমি প্রথমে স্লিপ নট নিয়ে নিলাম এবং আমি যেহেতু এই রাউন্ডটা ফ্রন্ট লুপে করেছিলাম আমার ব্যাক লুপটা কিন্তু রয়ে গেছে। এখন আমি ব্যাক লুপে কাজ করব। তো যে কোনো একটি লুপে আপনারা একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন প্রথমে। আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন চেইন করে নিব তিনটি 1 2 3। তিনটি চেইন করার পর নেক্সট তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রোশে করব। 1 2 3। পরপর তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রোশে করার পর আমার টোটাল ডাবল ক্রোশে হলো 4টি। প্রথম তিনটি চেইনও আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর চেইন করে নেব 2টি এবং এই যে দুটি লুপ আছে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি চেইন করে নেব 3টি এবং এই যে ডাবল ক্রোশের স্পেসটা আছে এখানে 4টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি কাজটা হালকা ঘুরিয়ে নিলাম। যেহেতু আমি ফ্লাওয়ার করছি রোজ, এটা একটু রাউন্ড শেপের হবে এবং এই পাশের এই যে ডাবল ক্রোশেটা আছে এখানে আরো 4টি ডাবল ক্রোশে করে নেব। চারটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে আমার 2 চেইন এবং ডাবল ক্রোশের একটা স্পেস আছে এই সার্কেলে আমি একটি ডাবল ক্রোশে করব। এরপর 3টি চেইন করব। এরপর একটি পিকট করে নিব। এরপর আবারও সেম রিং এর ভেতর বা সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব এবং 3টি চেইন করব। তিনটি চেইনের একটি পিকট করব। এইভাবে আমি টোটাল 4 বার করে নিব, অর্থাৎ একটি করে ডাবল ক্রোশে এবং একটি করে 3 চেইনের পিকট। ওয়ান ডাবল ক্রোশে, 3 চেইন, পিকট। আবারও ডাবল ক্রোশে, এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করব 7টি। এখন আমি 3 নাম্বার যে চেইনটা আছে সেই 3 নাম্বার চেইনে ডাবল ক্রোশে করে নিব 3টি। থার্ড নাম্বার চেইনে ডাবল ক্রোশে করব 3টি। এরপর নেক্সট 3টি স্টিচে প্রত্যেকটাতে 3টি করে ডাবল ক্রোশে করে নিব।
আমার টোটাল ডাবল ক্রোশে হবে 12টি। থার্ড নাম্বার চেনে 3টি, ফোর্থ নাম্বার চেনে 3টি, ফিফথের 3টি, সিক্সথে 3টি। এরপর লাস্ট যে চেনটা থাকবে সেই চেনটা হচ্ছে আমি স্কিপ করব। স্কিপ করে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি চেন করব 3টি। শুরুতে যেমন আমি একটা সিঙ্গেল ক্রোশে করে 3টি চেন করে নিয়েছিলাম এবং পরের 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করেছিলাম, এখানেও তাই করব। নেক্সট 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। 2 3 3টি স্টিচে 3টে ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে চেন এবং আগের 3টি চেন আমি 3টি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর 2টি চেন করে একটি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে করব। এরপর চেন করে নিব 3টি এবং এই যে আমার এই অংশটা আছে, এটা হচ্ছে আমি এই যে মাঝের যে আমার স্পেসটা আছে এই স্পেসে ইন করাবো এবং এরপর একটু রাউন্ড সার্কেল করে এটা ভেতরে এইভাবে জয়েন করে নিব। আমাদের ফার্স্ট ফ্লাওয়ার রেডি। দেখতে পাচ্ছেন এটা কতটা কিউট হয়েছে। আপনারা কিন্তু এটা শুধু ফ্লাওয়ার বুকে হিসেবে ইউজ করতে পারেন, তাহলেও জিনিসটা খুবই ইউনিক লাগবে। তো আমি একইভাবে আরো একটি ফ্লাওয়ার করে নিব। এই যে ডাবল ক্রোশেটা আছে এখানে 4টি ডাবল ক্রোশে করব এই স্পেসটাতে। এরপর আমি আরো 4টি ডাবল ক্রোশে করব অন্য পাশে যে ডাবল ক্রোশের স্পেসটা আছে সেখানে। এরপর 2টি চেইন এবং একটি ডাবল ক্রোশের যে স্পেসটা আছে সেখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করে নিব 3টি এবং একটি পিকট করব। এরপর আবারও একই স্পেসে একটি ডাবল ক্রোশে করব। এরপর 3টি চেইন করে একটি পিকট করব। এভাবে করে নিব টোটাল 4 বার। থ্রি চেইন পিকট আমি 4 বার 4টি ডাবল ক্রোশে এবং একটি পিকট করে নিয়েছি। এরপর সেম স্পেসে আরো একটি ডাবল ক্রোশে করে নিব এবং নেক্সট যে স্টিচটা আছে সেই নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই কাজটা কিন্তু সম্পূর্ণ আমি ব্যাক লুপে করছি, খেয়াল করবেন বিষয়টা। তো আমি নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করে নিব 7টি চেইন করে নিব এবং থার্ড নাম্বার চেইন থেকে ডাবল ক্রোশে করব হচ্ছে 3টি। থার্ড নাম্বার চেইনে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
এরপর নেক্সট 3টি স্টিচে আরো 3টি করে ডাবল ক্রোশে করে নিব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে হচ্ছে 12টি। প্রত্যেকটা স্টিচে 3টি করে ডাবল ক্রোশে। 3rd নাম্বার স্টিচ, 4th নাম্বার স্টিচ, 5th নাম্বার স্টিচ, 6th নাম্বার স্টিচ। এরপর হচ্ছে 7 নাম্বার যে স্টিচটা থাকবে সেটা আমি স্কিপ করব। এরপর লাস্ট স্টিচটা স্কিপ করে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং এরপর চেইন করে নিব 3টি। 1 2 3। নেক্সট 3টি স্টিচে আরো 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। প্রথম 3টি চেইনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর 2টি চেইন করে নিব এবং এই যে 2টা লুপের ভেতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশে করব। এখানে আমার একটা স্পেস হলো সার্কেলের মতো। এরপর নেক্সট স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করে নিব, চেইন করব 3টি এবং এই যে এই স্পেসটা এটা এখন আমি ফ্লাওয়ারের এই অংশের ভেতরে ইন করব। আমার সেকেন্ড ফ্লাওয়ার রেডি। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরো একটি ফ্লাওয়ারের কাজ করে নিব। 4 ডাবল ক্রোশে, ফোর ডাবল ক্রোশে, এখন 2 চেইন এবং ডাবল ক্রোশের যে স্পেসটা আছে সেখানে একটি করে ডাবল ক্রোশে এবং 3 চেইন করে একটি পিকট। 1 2 3, 3 চেইন, পিকট, আবারও ডাবল ক্রোশে, 3 চেইন, পিকট, ডাবল ক্রোশে, 3 চেইন, পিকট, ডাবল ক্রোশে, 3 চেইন, পিকট, ডাবল ক্রোশে, সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব 7টি।
থার্ড নাম্বার স্পেসে 3টি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 3টি স্টিচে পরপর প্রতি স্টিচে 3টি করে ডাবল ক্রোশে করব। এরপর সেম স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করব এবং 3টি চেইন করে নিব। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপরের 3টি স্পেসে আরো 3টি ডাবল ক্রোশে করব। চেইন করে নিব 2টি। এরপর এই 2টি লুপের ভেতর একটি ডাবল ক্রোশে করব। এখানে আমার 2 চেইন এবং ডাবল ক্রোশের একটা স্পেস হবে এবং নেক্সট স্টিচে আরো একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব 3টি। এখন এই যে ফুলের এই অংশটা আমি ফুলের ভিতরে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার গুলো কেমন হয়েছে। তো একইভাবে আমি সম্পূর্ণ অংশে ফ্লাওয়ার গুলো করে নিব। সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট করে নিচ্ছি। এখন শুরুতে যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটা চেইন করে সুতাটা কাট করে নিব। সুতাগুলো পেছনে হাইট করে নিতে হবে। তো আমাদের ম্যাট রেডি। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে।